আবার আসছি আমি পার্টিকুলার রিপ্লাইটা দেওয়ার জন্য, কজ আমার এটা অনেক কিছু বলার আছে। আমি আবার সেম আমি বাসায় এসে ফ্রি হয়ে আর কি এসব দেখি কে কি কমেন্ট করছে না করছে, কজ যা শুরু করছে ওই একটা চিকেন স্যুপের ভিডিওতে আমি আল্লাহ আমি এখন ভাবতেছি যে আমি কি দিয়ে দিলাম। আচ্ছা, ভাত খাইতে খাইতে বলে আজকে খাইতেছি হচ্ছে এটাকে কি বলে, গাটির তরকারি। আমাদের বাসায় গাটির তরকারি বলে। হ্যাঁ, এখন আপনারা কি বলেন আমি জানি না, কজ আমার মনে হইতেছে আমার খাবার দাবার এত খাওয়া দাওয়া করি, কিন্তু খাবার দাবার সম্পর্কে মনে হয় আমার নলেজ খুব কম। মানুষের টিকটকের কমেন্ট দেখে মনে হইতেছে। সো আম্মু চিংড়ি মাছ দিয়ে গাটির তরকারি রান্না করছে, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছে, আমার ফেভারিট বড় বড় চিংড়ি মাছ। তো যাই হোক, তো এটা বলতেছিলাম যে এক ভাইয়া না আপু কমেন্ট করছে, আমি বুঝলাম না একটা স্যুপের ভিডিও দেখে সবাই এমন ভাব করতেছে যেমন কি না কি, কতটা মূর্খ তারা। এটা দেখে খুব হাসি পাইল। দ্য থিং ইজ আমাদের জীবন তো খুব ছোট। হ্যাঁ, তো আমাদের এই ছোট জীবনে এত মানে পৃথিবীর এত কিছু জানা আমাদের পক্ষে সম্ভব না। আমরা চাইলেও হইতেছে জানতে পারবো না। সো না জানাটা না কোনো না, মানে না জানতেই পারে। ঠিক আছে, আপনি যেটা বলছেন, হ্যাঁ এটা বুঝতে পারতেছি কি মিন করতেছেন, বাট আমার কথা হচ্ছে না জানাটা তো এখানে কোনো করতেছে না। বাট আপনি জানেন না দেখে যে একটা জিনিস থাকতে পারে না তাও কিন্তু না, এর জন্য যে আমি উল্টাপাল্টা কমেন্ট করবো। আপনারা এখনো যে দেখেন আমার চিকেন স্যুপের ভিডিওর মধ্যে মানুষজন এখনো কি বাজে বাজে কমেন্ট করে যাইতেছে লিটারেলি খাবার জিনিসে, দেন হচ্ছে ওখানে সংসার পাইতে ফেলতেছে মানুষজন। আমি আমি দেখি আর হাসি যে এটা কোন সাইডে গেল। মানে আমার ভিডিওটা আমি আজ পর্যন্ত এরকম ভিউজ হয় নাই কখনো, এটাতে ভিউজ হয়েছে এর জন্য খাইনি। আজ পর্যন্ত এরকম দেখি নাই, ফার্স্ট টাইম এরকম দেখতেছি, তো তাই লাগতেছে। আমার কথা হচ্ছে এটাই যে নাই জানতে পারে, স্বাভাবিক, জিজ্ঞেসও করতে পারে যে কি এটা বা কি, ফাইন, ইটস ফাইন। বাট দেখতেছে একটা খাবার ভিডিও, আমি ওইখানে কেন এরকম যে করতেছি। যেহেতু ভিডিওটা বানাইতেছি একটু লং হবে, একটু জ্ঞান গর্ভ ছাড়ি আর কি। ব্যাপারটা হচ্ছে কি, একটা টার্ম আছে, এটা সহজ করে বুঝাবো আজকে আপনাদের, এথনোসেন্ট্রিজম। তো এই টার্মটা হচ্ছে জাতি, বাংলায় বলতে গেলে জাতি কেন্দ্রিকতা। মানে আমরা জাতি হিসেবে নিজেদেরকে এত সুপিরিয়র ভাবি যে অনেক টাইমে অন্য কালচার বা অন্য কিছু যে এক্সিস্ট করতে পারে ওইটা আমরা ভুলে যাই। সো সিম্পলি বলতে গেলে যে আমরা সবসময় আমাদের কালচার, আমাদের লাইফস্টাইল, আমাদের সব কিছু আচার ব্যবহার বলেন, ইচ অ্যান্ড এভরিথিং ভাবি যে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ। এর বাইরে যেগুলো আছে এগুলা হচ্ছে কোনো কিছুই না, দে আর নট। বুঝতেছেন তো যে আমরা ওটাকে কাউন্টই করতেছি না, আবার করতেছি অনেক টাইমে যে এটা তো হচ্ছে ফালতু, যেটা আপনাদের ভাষায় বলতে গেলে আর কি, মানে আপনাদের মিনস আর যারা আর কি ওই টাইপ কমেন্টস করতেছে ওদের কথা আমি বলতেছি, ওদের ভাষায় বলতে গেলে যে আমারটাই সেরা, আমারটাই হচ্ছে বেস্ট, এর বাদে যা আছে সব ফালতু। এটাকে আর কি মানে আমি সহজ ভাষায় ভাঙায়া বললাম এটা, মানে এটা। সো এই কারণে জিনিসটা হইতেছে। এবার আমাদের তো এমন হওয়া যাবে না, আমাদের তো হচ্ছে এমপ্যাথি থাকতে হবে। আমাদের তো ঠিক আছে, আমাদের কালচার, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ফুড আমরা খাইতেছি, আমরা ফলো করতেছি, সবকিছু করতেছি, ইটস ফাইন। বাট যখন আমরা অন্য মানুষের কোনো কিছু, আমি মানে আমার যে ফুডটা ছিল চিকেন স্যুপ, ওটা তো আমাদের সাথেই যাইতেছে, আমাদের কালচারই পড়তেছে, বাংলাদেশি রেস্টুরেন্টেই সেল করতেছে। বাট ওইটা টেনে ধরে এনে আমি বুঝাইতে চাইতেছি একটা জিনিস যে আমরা জাতি হিসেবে অনেক নিজের কালচারকে অনেক গ্লোরিফাই করি, অনেক প্রায়োরিটি দেই। বাট এটা এটা উচিত না। এর জন্য যে নিজের কালচারকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি অন্য কোনো কালচারকে ডিমিনিং করে কোনো কথা বলতে পারবে না, অন্য কারো পছন্দ করতে পারবে না, ডিমিনিং করতে পারবে না, অ্যাজ লং অ্যাজ ইটস নট হার্টিং ইউ, রাইট? সো এটা বলার কারণ হইতেছে কি, যেহেতু আমি অনেক ফুডি, আমি খাওয়া দাওয়া পছন্দ করি এবং মজা করে ফুডের খাওয়া দাওয়ার ভিডিও
বানাই। সো আমার সামনে আমাদের যে এরিয়াতে বলতেছি কেন, আমাদের দেশে যে হচ্ছে চাকমা, মারমা, আদিবাসী যারা আছেন, তাদের খাবার দাবারও আমার সামনে আসে। আমি সব ধরনের খাবার দাবার আর কি দেখি, মানে এক্সপ্লোর করি আর কি, দেখি। আমার সাথে যাইতেছে না, আমি হয়তো খাইতে পারবো না জিনিসটা, বাট দেখতেছি, হ্যাঁ, বিকজ এটাও তাদের কালচার। তারা খাইতেছে, তারা দেখাইতেছে। তো ওইখানেও আমি কিছু কিছু মানুষের কমেন্ট তো মাঝে মধ্যে পড়ি, তো সেখানেও সেম অবস্থা। ওইটার কি বলবো ভাই, নর্মাল চিকেন স্যুপের ভিডিওতে যদি এরকম কমেন্ট আসতে পারে, তো তাদের খাবারে আমি তো বুঝতেছি যে কি অবস্থা। তো তাদের জিনিসটা আমি ফিল করতে পারতেছি যে হাউ দে ফিল, ঠিক আছে, যখন মানুষজন এরকম বাজে বাজে কমেন্ট করে। তো এইটাই যে জাতি হিসেবে আমরা অনেক পিছনে পড়ে আসছি এইসব দিক থেকে। আমাদের জিনিসগুলো বসে ভাবতে হবে যে কেন এরকম কেন হইতেছে, বা এরকম কেন ভাবতেছি, নিজেরটাকেই কখনো সবসময় কেন আমরা বেস্ট দাবি করতেছি, আর বাকিদেরটাকে ইউ ডোন্ট হ্যাভ টু একদম ইমফোসাইজ করে বলতে হবে না যে না তোমাদের কালচার অনেক বেস্ট। না, তুমি জাস্ট হেট কমেন্ট করে অফ করে দাও, যাদের কালচারকে ডিমিনিং করে অফ করে দাও, তাহলে তো হয় না। সো এটা টেনে এটা বলতে চাইতেছিলাম অনেকদিন ধরে, প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, এখন যেহেতু পাচ্ছি বলে দিলাম যে অলওয়েজ নিজের কালচার, নিজের সব কিছু যে প্রায়োরিটি দিয়ে অন্য কালচারকে ডিমিনিং করা বা অন্য কালচারকে ছোট করে দেখা, ইটস নট গুড, ভালো না। আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত আসলে। আপনি যেটা বলছেন ওইটাই আর কি বললাম, যে নর্মালি চিকেন স্যুপের ভিডিওতেই এই কমেন্ট আসতেছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে যারা আমাদের খাদ্যাভ্যাসের না তারা কি ফেস করতেছে। সো এটা আর কি মাথায় আসলো আর কি, তো এটা আমি র্যান্ট করতে বললাম খাইতে খাইতে। সো বাই, চিংড়ি মাছ অ্যান্ড গাটির তরকারি। আল্লাহ হাফিজ।